প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর কয়েকটা অঙ্ক সমাধান করে দেখাবো। আর আমার বিগত ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে? আমার বিগত ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে দেবে, যাতে করে সবার আগে তোমরা আমার ক্লাসগুলো পেতে পারো। তো আর দেরি নয়, চলো এবার আমরা ক্লাসগুলো দেখি। আজ আমরা 2 এর গ থেকে শুরু করি। তাহলে চলো দেখি 2 এর গতে কি আছে। 2 এর গয়ে আছে, দেখো m প্লাস n এর পাওয়ার আছে 6 মাইনাস m মাইনাস n এর পাওয়ার আছে 6 মাইনাস আছে 12mn ইন্টু m স্কয়ার মাইনাস n স্কয়ার এর আছে হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখি কি হয়। সমান সমান m প্লাস n এর পাওয়ার আছে 6 মাইনাস m মাইনাস n এর পাওয়ার আছে 6 মাইনাস এপাশে দেখো 3 ইন্টু m স্কয়ার মাইনাস n স্কয়ার এর আছে স্কয়ার, এরপর ইন্টু এপাশে যদি লিখি 4mn, তাহলে দেখো এই 12mn, এই যে mn 12mn ক্লিয়ার। আর এটা তো যা আছে ওকে। এরপর দেখো সমান সমান m প্লাস n পাওয়ার আছে 6 মাইনাস m মাইনাস n এর পাওয়ার আছে 6, এরপর দেখো মাইনাস 3, এটা যদি a ধরি আর এটা যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b ক্লিয়ার। তাহলে এখানে কি হয় m প্লাস n ইন্টু m মাইনাস n। হ্যাঁ, এর আছে কি দেখো পাওয়ার এই স্কয়ার। আচ্ছা, এরপর আছে 4mn মানে 4ab। তাহলে 4ab এর একটা সূত্র আছে আমরা জানি a প্লাস b মানে m মাইনাস n, m প্লাস n এর স্কয়ার মাইনাস m মাইনাস n এর স্কয়ার ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো সমান সমান m প্লাস n এর আছে পাওয়ার 6 মাইনাস m মাইনাস n এর আছে পাওয়ার 6 মাইনাস, এখন এখানে দেখো m প্লাস n ইন্টু m মাইনাস n এর পুরোটাই আছে আমাদের এই স্কয়ার, তার মানে এইটারও স্কয়ার আর এইটারও স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি m প্লাস n এর স্কয়ার ইন্টু m মাইনাস n এর স্কয়ার ক্লিয়ার। এরপর এখানে আছে কি m প্লাস n এর স্কয়ার মাইনাস m মাইনাস n এর স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো কি হয় সমান সমান m প্লাস n এর যদি আমরা স্কয়ার দিয়া এরপর এর হোল কিউব দেই তাহলে দেখো কি হয়, এই 3 দুগুণ 6 হয়, তাহলে এই পাওয়ার 6 আমরা পাই। m প্লাস n এর পাওয়ার 3 দুগুণ 6 এই 6 পাই। ঠিক আছে, মানে এখানেও ঠিক ওই একই m মাইনাস n এর যদি স্কয়ার দিয়ে পাওয়ার আমরা কিউব দেই তাহলে m মাইনাস n এর পাওয়ার 6 হয়ে যায়। আচ্ছা, এরপর আছে কি দেখো মাইনাস 3 ইন্টু m প্লাস n এর স্কয়ার ইন্টু m মাইনাস n এর স্কয়ার ইন্টু m প্লাস n এর স্কয়ার মাইনাস m মাইনাস n এর স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো কি হয় সমান সমান, আচ্ছা এখানে দেখো m প্লাস n ইন্টু a স্কয়ার এই পুরাটাকে যদি আমরা a ধরি, হ্যাঁ মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে মানে m প্লাস n এর পাওয়ার স্কয়ার এটুকু যদি আমরা a ধরি, আর এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে মানে m মাইনাস n এর পাওয়ার স্কয়ার এটুকু যদি আমরা b ধরি, তাহলে এইটা b ধরলে এইটা a ধরলে আর এইটা b ধরলে তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে হ্যাঁ আমরা জানি a মাইনাস b এর হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু
এ মাইনাস বি এটা আমরা জানি। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি, ক্লিয়ার? তাহলে এই এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইনটু এ মাইনাস বি এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটার সূত্র এটা, তাহলে এটার পরিবর্তে এটা লিখতে পারি, আবার এটার পরিবর্তে এটা লিখতে পারি। সুতরাং যেহেতু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি, সেহেতু এখানে আমাদের এই এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র গেছে। তাহলে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে দেখো এ কোনটা, এ হচ্ছে এটা, তাহলে এ মানে হচ্ছে এম প্লাস এন এর স্কয়ার, এ মাইনাস বি কোনটা, বি হচ্ছে দেখো এটা এম মাইনাস এন এর স্কয়ার, এ মাইনাস বি এর হলো কি এই হোল কিউব, ক্লিয়ার? মানে এ হচ্ছে এইটা এম প্লাস এন এর স্কয়ার, বি হচ্ছে এটা এম মাইনাস এন এর স্কয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল কিউব, ঠিক আছে? তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইনটু এ মাইনাস বি এর সূত্র আমরা কি প্রয়োগ করলাম, এ মাইনাস বি এর হোল কিউব, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো কি হয়, এখানে সমান সমান দেখো এইটা এ আর এইটা বি ধরলে এ প্লাস বি এর হোল স্কয়ারের একটা সূত্র দেয় দেখো। তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র আমরা জানি, এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র জানি এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমরা সূত্রটা প্রয়োগ করলে দেখো কি হয়, এ স্কয়ার প্লাস 2mn প্লাস এন স্কয়ার, ক্লিয়ার? এরপরে আছে এই মাইনাস, আচ্ছা দিলাম মাইনাস। এখন এখানেও দেখো এইটা এ এইটা বি ধরলে তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র আছে, তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র জানি এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমরা সূত্রটা প্রয়োগ করলে দেখো কি হয়, এ স্কয়ার মানে এম স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2mn প্লাস এন স্কয়ার, ক্লিয়ার? আচ্ছা এই গেল এ মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করলাম। এর আছে কি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে এখানে আমরা দেই ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এরপর দেখো এই পুরাটার আছে কি একটা হোল কিউব, তাহলে এই পুরাটার কি হবে, পুরাটার হবে একটা হোল কিউব, ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো কি হয়, সমান সমান এম স্কয়ার প্লাস টুয়াইস এম এন প্লাস এন স্কয়ার। এখন এই মাইনাস সাইন দ্বারা আমরা এটুকে গুণ করব, এটুকু গুণ করলে কি হয় দেখো মাইনাস এম স্কয়ার। হ্যাঁ, এই মাইনাস হয় কি প্লাস টুয়াইস এম এন, টুয়াইস এম এন, ক্লিয়ার? এরপর প্লাস মাইনাস হয় কি মাইনাস এন স্কয়ার, এন স্কয়ার, ঠিক আছে? এর আছে কি হোল কিউব, তাহলে এর আছে কি হোল কিউব, ক্লিয়ার? এরপর দেখো কি হয়, সমান সমান এখানে এম স্কয়ার আছে মাইনাস, এখানে এম স্কয়ার আছে প্লাস, তাহলে এই এম স্কয়ার বাদ দিয়ে দিলাম। এখানে দেখো এন স্কয়ার প্লাস আছে, এখানে এন স্কয়ার মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস এন স্কয়ার এইটা দুটো বাদ দিয়ে দিলাম। এবার বাকি থেকে কি টুয়াইস এম এন প্লাস টুয়াইস এম এন, মানে দুইটা এম এন প্লাস দুইটা এম এন, হয় কয়টা হয় এম, হয় হচ্ছে 4টা এম এন, ক্লিয়ার? এর আছে দেখো এই কিউব। এরপর দেখো কি হয়, এরপর দেখো সমান সমান 4 এর কিউব করলে কি হয় আমরা জানি 4 ইনটু 4 ইনটু 4, 4 এর কিউব মানে 3টা 4, তাহলে 4 এর 16, 4 16 হয় কত 64, 64 এই এম এর কিউব আছে লিখলাম এম এর কিউব, আর এই এন এর কিউব আছে লিখলাম এন এর কিউব, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা এই গেল আমাদের গ নাম্বারের একটা নিয়ম। হ্যাঁ, এই গ নাম্বারের এই একটা নিয়ম আমরা দেখালাম। এই গ নাম্বারের আরেকটা নিয়ম আমরা তোমাদের দেখাই, বিকল্প একটা পদ্ধতি দেখাই, তাহলে তোমরা এই দুইটা পদ্ধতির মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটা প্রয়োগ করে অঙ্কটা করতে পারবা, যার যেটা ভালো লাগবে সে সেটা সেভাবে করতে পারবা। তাহলে আমরা বিকল্প একটা পদ্ধতি দেখাই তোমাদের সুবিধার্থে, সেটা হলো দেখো এখানে সমান সমান আমরা যদি এম প্লাস এন এর স্কয়ার দিয়ে যদি কিউব দেই, তাহলে 3 × 6, তাহলে কি হলো m প্লাস n এর পাওয়ার 6 হলো। এটা আমরা একটু আগে দেখাইছি, ওই একটু আগের পদ্ধতিতে দেখিয়েছি। তাহলে এখানে আমরা এরকমই লিখতে পারি যে m মাইনাস n এর স্কয়ার এর হলো কি পাওয়ার কিউব, ঠিক আছে? তাহলে এখানে কি থাকলো মাইনাস
থ্রি, হ্যাঁ, থ্রি ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এর আছে পাওয়ার স্কোয়ার। এখন এর পাশে যদি লিখি 4mn, ঠিক ওই আগের অঙ্কটার মতো, মানে 12mn, এই যে mn ক্লিয়ার, আর এটুক তো আছে। আচ্ছা, এরপর দেখো তাহলে আমরা এখন এখানে দেখো আমরা ধরি, হ্যাঁ, ধরি m প্লাস n এর স্কোয়ার, এইটার মান আমরা যদি p ধরি, আবার m মাইনাস n এর স্কোয়ার, এইটার মান যদি আমরা q ধরি, হ্যাঁ, তাহলে এইটার মান আমরা p ধরলাম আর এইটার মান আমরা q ধরলাম, ঠিক আছে। এরপর আমরা করব কি, এরপর আমরা p ইন্টু q, হ্যাঁ, p ইন্টু q করে পাই, ঠিক আছে। তাহলে এই p এর মান মানে m প্লাস n স্কোয়ার, এটা সমান আমরা p ধরছিলাম, m মাইনাস n স্কোয়ার, এটা সমান আমরা q ধরছিলাম। এই দুইটা আমরা একটু এই পাশে লিখে রাখি, কারণ পরবর্তীতে আমাদের দরকার হতে পারে। তাহলে m প্লাস n এর স্কোয়ার এর মান আমরা p ধরছিলাম, আবার m মাইনাস n এর পাওয়ার স্কোয়ার এটা ধরছিলাম আমরা কি q, এটা আমরা লিখে রাখলাম। এরপর দেখো কি হয়, হ্যাঁ, এরপর কি আমরা p ইন্টু q করে পাই, p ইন্টু q করে। তাহলে p কোনটা ধরছিলাম আমরা, p ধরছিলাম সমান সমান m প্লাস n এর স্কোয়ার, হ্যাঁ, এটা ধরছিলাম আমরা p, আর p ধরছিলাম কোনটা, এই যে এটা, ইন্টু m মাইনাস n এর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই গেল। এরপর দেখো কি হয়, তাহলে সমান সমান এখানে m প্লাস n এর মানে m প্লাস n এর পাওয়ার আছে স্কোয়ার, আবার m মাইনাস n এর পাওয়ারও স্কোয়ার আছে, ঠিক আছে। আমরা একটু আগে একটা পদ্ধতি দেখিয়েছিলাম যে এরকম, যে m প্লাস n ইন্টু m মাইনাস n, এর যদি এরকম ভাবে হোল স্কোয়ার থাকে, তাহলে আমরা সেটাকে মানে এইটারও স্কোয়ার আছে এইটারও স্কোয়ার, যেহেতু পুরোটুকুর স্কোয়ার সেহেতু এইটারও স্কোয়ার আছে এইটারও স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি m প্লাস n এর স্কোয়ার ইন্টু m মাইনাস n এর স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানেও ঠিক একই জিনিস আছে, m প্লাস n এর স্কোয়ার ইন্টু m মাইনাস n এর স্কোয়ার, মানে এইটা m প্লাস n এর স্কোয়ার ইন্টু m মাইনাস n এর স্কোয়ার। তাহলে এইটার পরিবর্তে আমরা তাহলে এটা লিখতে পারি, যেহেতু এইটা দিয়ে আমরা এইটা পাই, তাহলে এটা দ্বারা আমরা এটা পাই, তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তার মানে এইটার পরিবর্তে আমরা এইটা লিখতে পারি। তাহলে দেখো m প্লাস n ইন্টু m মাইনাস n এর আমরা যদি হোল স্কোয়ার দিই, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাই, কেননা এই স্কোয়ারটা এই দুইটা আছে, তাহলে এইটারও স্কোয়ার পাই আবার এইটারও স্কোয়ার পাই, সুতরাং এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এরপর দেখো কি হয়, সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখানে a বলতে কোনটা আমরা m, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে n এর স্কোয়ার, ক্লিয়ার। এর আছে আবার এই দেখো স্কোয়ার, ঠিক আছে। তাহলে p ইন্টু q করে, সুতরাং p ইন্টু q করে আমরা পেলাম কি m স্কোয়ার মাইনাস n স্কোয়ারের পাওয়ার স্কোয়ার। তাহলে p q এর মান আমরা এটা বের করলাম। এখানে আমরা লিখে রাখি p q সমান সমান কি পেলাম, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এর আছে পাওয়ার স্কোয়ার, ক্লিয়ার। এরপর দেখো তাহলে আমরা প্রদত্ত রাশিতে যাই। এখন প্রদত্ত রাশি, হ্যাঁ, প্রদত্ত রাশি আছে কি, এটা প্রদত্ত রাশি হলো m প্লাস n এর স্কোয়ার, এর আছে কি কিউব, মাইনাস আছে m মাইনাস n এর স্কোয়ার, এর আছে কিউব, ঠিক আছে। এরপর আছে মাইনাস 3 ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এর স্কোয়ার ইন্টু 4mn, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তাহলে কি হয়, এখানে দেখো m প্লাস n এর স্কোয়ার, হ্যাঁ,
এর মান ধরছিলাম কি আমরা পি, এই যে ধরছিলাম পি, তাহলে এখানে আমরা লিখতে পারি পি এর আছে কি কিউ, পি কিউ মাইনাস এখানে এটার মান ধরছিলাম এই যে m মাইনাস n এর পাওয়ার স্কয়ার, এটার মান ধরছিলাম আমরা কিউ, তাহলে এখানে কিউ আর এর আছে কিউ, ঠিক আছে, মাইনাস এখানে দেখো 3, হ্যাঁ, m স্কয়ার মাইনাস n স্কয়ারের স্কয়ার, m স্কয়ার মাইনাস n স্কয়ারের স্কয়ার, এইটার মান পি কিউ, মানে পি কিউ মান আমরা এইটা পাইছিলাম, তাহলে এইটার পরিবর্তে আমরা পি কিউ লিখতে পারি, তাহলে 3 ইনটু পি কিউ, ক্লিয়ার, ইনটু এখানে দেখো কি 4mn, মানে হচ্ছে কি এটা যদি এ হয় এটা যদি বি ধরি, মানে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি, তাহলে 4ab এর একটা সূত্র দেয়, 4mn 4ab এর একটা সূত্র দেয়, তাহলে 4ab এর সূত্র আমরা জানি a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার, এটা আমরা জানি 4ab এর সূত্র, তাহলে এই 4mn এর সূত্র আমরা এখানে প্রয়োগ করি, 4ab এর সূত্র, তাহলে 4mn এর সূত্র কি পাই m প্লাস n এর স্কয়ার, হ্যাঁ, মাইনাস m মাইনাস n এর স্কয়ার, ক্লিয়ার, তাহলে 4mn এর সূত্র আমরা এখানে প্রয়োগ করলাম, p কিউব মাইনাস p কিউব মাইনাস 3p কিউব। এখন এই m প্লাস n এর স্কয়ার এর মান আমরা দেখো এখানে ধরছিলাম কি p, ঠিক আছে, তাহলে n প্লাস n এর স্কয়ার পরিবর্তে আমরা এই p টা লিখলাম, যেহেতু আমরা এখানে n প্লাস n এর স্কয়ার p ধরছিলাম, তাহলে এখানে লিখলাম p, এই মাইনাস, এই মাইনাসটা লিখলাম, এখন দেখো এইটা m মাইনাস n এর স্কয়ারের মান ধরছিলাম কি আমরা q, p মাইনাস q এটা লিখলাম, ঠিক আছে, p মাইনাস q, আচ্ছা দিলাম, ক্লিয়ার, তাহলে এটার মান আমরা p বসাইলাম আর এটার মান আমরা q বসাইলাম, মাঝের এই মাইনাসটা, হ্যাঁ এই মাইনাস, তাহলে p দিলাম p মাইনাস q দিলাম, এরপর দেখো কি হয় সমান সমান এখানে তাহলে কি পেলাম দেখো, এখানে তাহলে পাইলাম p কিউব মাইনাস p কিউব মাইনাস 3p কিউ ইনটু p মাইনাস q, আমরা একটু আগে দেখিয়েছি যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b এর সূত্র হচ্ছে কি a মাইনাস b এর হোল কিউব, আমরা একটু আগে দেখিয়েছি, তাহলে এখানে দেখো এই p টা যদি আমরা a ধরি আর এই q টাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব মানে p কিউব মাইনাস q কিউব মাইনাস 3p কিউব ইনটু p মাইনাস q, মানে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, তাহলে এই সূত্রটা আসে, এটা আমরা a ধরলে আর এটা আমরা b ধরলে, তাহলে p কিউব মাইনাস q কিউব মাইনাস 3p ইনটু p মাইনাস q এর সূত্রটা এখানে যদি এর সূত্রটা আমরা প্রয়োগ করি, তাহলে সূত্র প্রয়োগ করলে আমরা কি পাই দেখো a মাইনাস b এর হোল কিউব মানে p মাইনাস q এর হোল কিউব, তাহলে এখানে সমান সমান p মাইনাস q এর হোল কিউব পাই, ঠিক আছে, এরপর তাহলে কি হয় দেখো সমান সমান, হ্যাঁ, সমান সমান এই p এর মান, হ্যাঁ, p এর মান আমরা কি এখানে m প্লাস n এর স্কয়ার, তাহলে এই p এর পরিবর্তে আমরা এই p এর মান যেটা এটা বসাইতে পারি, তাহলে m প্লাস n এর স্কয়ার এটা বসাইলাম এই p এর মান, মাইনাস কিউ কি ধরছিলাম, কিউ ধরছিলাম m মাইনাস n এর স্কয়ার, ঠিক আছে, কিউ মান এটা ধরছিলাম, তাহলে কিউ পরিবর্তে আমরা এটা লিখলাম, এর আছে কি পাওয়ার হোল কিউ, আচ্ছা এবার দেখো সমান সমান এইটা a ধরলে এইটা b ধরলে একটু আগের পদ্ধতি আমরা দেখাইছি, তাহলে কি আসে a প্লাস b এর হোল স্কয়ার সূত্র আসে, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার সূত্র কি a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে m স্কয়ার প্লাস টুয়াইস, হ্যাঁ, টুয়াইস mn প্লাস n স্কয়ার, ঠিক আছে, হ্যাঁ, এখানে আছে মাইনাস, এখানে আছে কি এটা ধরলে এটা b ধরলে তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস টুয়াইস mn, মানে m স্কয়ার মাইনাস টুয়াইস mn প্লাস আছে কি n স্কয়ার, ক্লিয়ার, এর আছে কি দেখো এর আছে একটা পাওয়ার কিউব, মানে এর পুরোটা একটা পাওয়ার কিউব আছে, আচ্ছা লিখলাম, এরপর কি পাই দেখো সমান সমান, হ্যাঁ,
এম স্কোয়ার প্লাস আছে টোয়াইস এন এন প্লাস আছে এন স্কোয়ার। হ্যাঁ, এখন এখানে এই যে মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনটা দ্বারা আমরা এটি পুরো কি করব, গুণ করব। তাহলে কি হয় দেখো, হ্যাঁ, মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন হয় কি প্লাস টোয়াইস এম এন, টোয়াইস এম এন প্লাস এম এন কি মাইনাস এন স্কোয়ার, এন স্কোয়ার। এর আছে কি পাওয়ার একটা কিউ, এর আছে কি পাওয়ার হোল কিউ। ক্লিয়ার? এরপর তাহলে কি হয় দেখো, সমান সমান এইটা আছে প্লাস এম স্কোয়ার, এটা আছে মাইনাস, সরি এইটা আছে মাইনাস এম স্কোয়ার, এটা আছে প্লাস এম স্কোয়ার। তাহলে এই দুটো বাদ দিয়ে দিলাম। আর এখানে এটা আছে মাইনাস এন স্কোয়ার, এটা আছে প্লাস এন স্কোয়ার। তাহলে এই দুটো বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো টোয়াইস এম এন, টোয়াইস এম এন। তার মানে কি টোয়াইস এম এন, টোয়াইস এম এন মানে দুইটা এম এন আর দুইটা এম এন যোগ করলে হয় কি 4টা এম এন। ঠিক আছে, এর আছে পাওয়ার এই হোল কিউ। ঠিক আছে, এরপর দেখো 4 এর কিউব, 4 ইন্টু 4 ইন্টু 4 64। তাহলে এখানে আমরা পাই কি 64। তাহলে এন এরও কিউব আছে, হ্যাঁ, আবার এই এন এরও কিউব আছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা হলো আমাদের অ্যান্সার। এই হলো আমি তোমাদের দুইটা পদ্ধতি দেখালাম। এখন এই দুইটা পদ্ধতির মধ্যে তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেই পদ্ধতি অনুযায়ী করবে। ঠিক আছে, এই হলো আমাদের আজকের ক্লাস। ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিবে, যাতে করে সবার আগে আমার ক্লাসটা তোমরা পেতে পারো। আর ক্লাসটিতে যদি কোথাও কোনো বুঝতে তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই থাক, ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।